আজকের এই গণতন্ত্র, বর্তমান গণতন্ত্র এবং সংবিধান শীর্ষক আজকের এই আলোচনার মূল বিষয়। গণতন্ত্র আসলে এত বছর পরে আমরা গণতন্ত্র নিয়ে আলোচনা করি, আসলে এটা একটা দুর্ভাগ্য। ৭১-এ আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট সরকার বাকশাল কায়েম করে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিলেন। আমাদের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অনেক আন্দোলন সংগ্রাম করে ৯৬-তে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। বারবার বিএনপির দায়িত্ব গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, আর ফ্যাসিস্ট সরকার গণতন্ত্রকে ধ্বংস করা। সংগ্রামী ভাইয়েরা, গণতন্ত্র এমন একটা জিনিস, দেশের প্রত্যেকটি সেক্টর গণতান্ত্রিক ভাবে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, দেশে কোনো বিশৃঙ্খলা থাকবে না, দেশে কিন্তু অরাজকতা থাকবে না, সন্ত্রাসী কার্যক্রম থাকবে না, দেশে নির্বিঘ্নে মানুষ চলতে পারবে না। এই গণতন্ত্র সংগ্রাম জাতীয়তাবাদী দল বিএনপি করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা দেখেছেন গত ৭০ বছর ৫-৬ হাজার মাইল দূরে থেকে কিভাবে দেশকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। ওনার স্বপ্ন ছিল বাবার এই সোনার বাংলাদেশকে কিভাবে গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত করবে। যাই হোক, ৫ই আগস্টের আগে ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছেন। এই গণতন্ত্র ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হবে এই আশায় আমরা করি। কিন্তু অনেক ষড়যন্ত্র, বর্তমান নির্বাচন সামনে ফেব্রুয়ারিতে হবে, অনেক ষড়যন্ত্রের মধ্যে বিএনপিকে সামনের দিকে অগ্রসর হতে হচ্ছে। আজকে এই সরকার এসেছে, নির্বাচন করে চলে যাবে, এটি স্বাভাবিক। কিন্তু না, দিনের পর দিন প্রায় ১ বছরের উপরে হয়েছে এই সরকার কিন্তু ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য এই সরকার আমাদের জাতীয়তা দল বিএনপির সাথে ষড়যন্ত্র করে আসছে। তবে আর ষড়যন্ত্র করে পারবে না। নির্বাচন সামনে ফেব্রুয়ারিতে দিতে হবে। আমরা চাই সঠিকভাবে একটা নির্বাচন হোক এবং আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশকে পরিচালনা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের মাঝে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।